নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে 3 নম্বর চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্রশ্নগুলি পরীক্ষাতে বারংবার আসে, তো ভিডিওটা প্রথম থেকে দেখো, স্কিপ না করে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। পরবর্তী সাবজেক্টের উপরেও সাজেশান তোমাদের দেওয়া হবে। চলো শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকো। প্রশ্নমান 1, প্রথম প্রশ্ন, নিরক্ষীয় তলে অবস্থিত বিষুব রেখার অক্ষাংশ হল 0 ডিগ্রি। 2, বিষুব রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হল 0 ডিগ্রি। 3, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 4, ভূগোলকে 1 ডিগ্রি অন্তর যে সংখ্যক অক্ষরেখা আঁকা যায় তা হল 179টি। 5, দ্রাঘিমা রেখাগুলির আকৃতি উত্তর অর্ধবৃত্তাকার। 6, কলকাতার অক্ষাংশ হল 22 ডিগ্রি 34 মিনিট 22 সেকেন্ড উত্তর। 7, ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর ও দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটি হল মূল মধ্যরেখা। 8, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এটি সত্য। 9, দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। 10, মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। 11, মূল মধ্যরেখা ডান দিকের অংশটি পূর্ব গোলার্ধ। 12, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান 180 ডিগ্রি। 13, ভারতের প্রমাণ সময় এলাহাবাদ। এটা স্তম্ভ মেলানোতে আসবে, তোমরা লিখবে ভারতের প্রমাণ সময় এলাহাবাদ। 14, কোনো স্থানে দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানে দ্রাঘিমা 156 ডিগ্রি পশ্চিম। এর পরের প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন, ভৌগোলিক জালক কাকে বলে? 2, অক্ষরেখার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। মান 3। এগুলো 3 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে আসে। 1 নম্বর, নিরক্ষরেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 2, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 3, যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ উল্লেখ করো। 4, 180 ডিগ্রি দ্রাঘিমাকে সম্পূর্ণ অনুসরণ করে মানচিত্রে আন্তর্জাতিক তারিখরেখা অঙ্কন করা হয়নি কেন? এগুলো হচ্ছে 3 নাম্বার মার্কসের কোশ্চেন। পরে 5 নাম্বার থেকে মাত্র 2টো দেখাবো, এগুলো ভালো করে করবে, চিত্রসহ কিন্তু ভালো করে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। 5 নাম্বার 1 হচ্ছে, ভৌগোলিক জালকের সাহায্যে ভূপৃষ্ঠের উপর কিভাবে একটি স্থানের অবস্থান নির্ণয় করা যায়, উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। 2, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। তো এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে এটাকে লিখে নেবে। দেখো, এগুলোই হচ্ছে মেন প্রশ্ন, তোমরা দেখে এখান থেকে লিখে নেবে। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে। এরকম সাজেশান আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।